15.2 এর 6 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজিং শর্টকাট মেথড। মিন বার করতে বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দিয়েছে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে। তো আমরা কি করব? তো এখানে আমাদের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। তো টেবিলটা হবে কিছুটা এরকম। তো এখানে এক্সআই আর এফআইটা দেওয়া ছিল, তো আমরা 64টাকে ধরে নিচ্ছি অ্যাজিউমড মিন বলে। এটাকে আমরা এ ধরে নিলাম, 64টাকে আমরা অ্যাজিউমড মিন মানে এ ধরে নিয়েছি। তো সবার আগে আমরা কি করব? ইউআই বার করব। কি করে পাওয়া যাবে? এক্সআই থেকে আমরা এই কে মাইনাস করছি, মানে এখান থেকে 64কে মাইনাস করবো, তাহলে হচ্ছে -4। এখান থেকে 64কে মাইনাস করে হচ্ছে -3, তারপরটা হবে -2, তারপরটা হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপরে পাওয়া যাবে 1 2 3 4, এগুলো পাওয়া যাচ্ছে। কি করলাম না, এক্সআই থেকে আমরা এটাকে মাইনাস করেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউআই। তো নেক্সট আমাদের ইউআই এর স্কোয়ার করতে হবে, মানে -4 এর স্কোয়ার করলে হবে 16, এটার স্কোয়ার করলে হচ্ছে 9, এটার স্কোয়ার করলে হচ্ছে 4, -1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, এখানটা হবে 0, 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9, 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16। নেক্সট আমরা এফআই ইউআই বার করব, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -8, এই দুটোকে মাল্টিপ্লাই করবো তাহলে হচ্ছে -3, এই দুটোকে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাচ্ছে -24, এই দুটোকে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাচ্ছে -29, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20। এফআই এর সাথে আমরা ইউআইটাকে মাল্টিপ্লাই করেছি। নেক্সট আমরা এফআই এর সাথে ইউআই এর স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করব, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 32। নেক্সট আমরা 1 এর সাথে 9কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 9, 12 এর সাথে 4কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 48, 29 এর সাথে 1কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 29, 25 এর সাথে 0কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, 12 এর সাথে 1কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 10 এর সাথে 4কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 40, 4 এর সাথে 9কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, 5 এর সাথে 16কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 80। নেক্সট আমরা কি করব? এফআই ইউআই এর সাম বার করব। এফআই ইউআই এর সাম পাওয়া যাবে 0, ক্যালকুলেশন করে দেখবে 0ই পাবে। আবার এফআই ইউআই স্কোয়ার এর সাম বার করবো, তাহলে হয়ে যাবে 286। এফআই এর সাম বার করবো, এটা হয়ে যাবে 100। নেক্সট আমাদের মিন বার করতে হবে। মিন মানে হচ্ছে এক্স ড্যাশ, এটা বার করার ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই দিয়ে হচ্ছে এন। এন বলতে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে এফ এর সামটা যেটা পাওয়া গেছিল, এফ এর সাম কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল 100। এ কোনটাকে ধরেছিলাম? এ ধরেছিলাম 64কে। আর সামেশন অফ এফআই ইউআই কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল 0। তাহলে হচ্ছে 64 প্লাস 0 মানে হচ্ছে 64। এটা হয়ে যাচ্ছে মিন। নেক্সট আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি, এটা বার করতে দিয়েছে। তো এসডি কি করে বার করব? এসডি বার করার ফর্মুলা হচ্ছে 1/n রুট ওভার দিয়ে বসবে n ইন্টু সামেশন অফ এফআই ইউআই স্কোয়ার মাইনাস দিয়ে বসবে সামেশন অফ এফআই ইউআই হোল স্কোয়ার। মানে আমরা কি করব? এখানটায় হচ্ছে 1/n মানে 1/100 বসবে। n এর জায়গায় কত বসবে? n এর জায়গায় 100 বসবে। ইন্টু দিয়ে এফআই ইউআই স্কোয়ার এর সামেশনটা বসাতে হবে। সামেশন কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল 286।
আবার এফ আই ইউআই এর যে সামেশন রয়েছে তার স্কোয়ার করতে হবে, তাহলে কত হচ্ছে, এটা সামেশন ছিল 0, তাহলে এখানটা হয়ে যাবে 0 স্কোয়ার, তাহলে পাওয়া যাচ্ছে 1/100, এখানটায় হচ্ছে √28600, এখানটা পাওয়া যাচ্ছে 1/100 ইন্টু দিয়ে হচ্ছে 169.1, তো এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1.69, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে আমাদের মিন আর ভেরিয়েন্স বার করতে দিয়েছে, তো ডেটাগুলো এগুলো দেওয়া ছিল, ক্লাস দেওয়া রয়েছে, তো আমরা মিড ভ্যালুটা বার করে নিয়েছি, ক্লাস দেওয়া ছিল আর এফ দেওয়া ছিল, তো আমরা মিড ভ্যালুটা বার করেছি, কি করে বার করেছি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 করে দিয়েছি, 0 প্লাস 30/2 করেছি, আবার 30 প্লাস 60/2 করেছি, আবার 60 প্লাস 90/2 করেছি, আবার 90 প্লাস 120/2 করেছি, এরকম ভাবে আমরা মিড ভ্যালুটা বার করে নিয়েছি। নেক্সট আমরা অ্যাজিউমড মিন কোনটাকে ধরবো, আমরা মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা সংখ্যাকে আমরা অ্যাজিউমড মিন ধরে নিচ্ছি, আমরা এখানে 105টাকে অ্যাজিউমড মিন ধরলাম, তোমরা অন্য কোনো সংখ্যাও ধরতে পারো, আনসার কিন্তু মিলে যাবে। নেক্সট আমাদের ইউআই বার করতে হবে, ইউআইটা কত হবে, এক্সআই থেকে 105 মানে এটাকে মাইনাস করব, এক্সআই থেকে এ কে মাইনাস করব, বাই হাইট বসবে, হাইট বলতে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট বা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট একই ব্যাপার, তাহলে হাইটটা হয়ে যাচ্ছে 30, মানে এক্সআই মাইনাস এ বাই এইচ, তাহলে আমরা পেয়ে যাব ইউআই, তাহলে এখানে ইউআই কত হচ্ছে, 15 থেকে 105কে মাইনাস করব, সেটাকে আমরা ডিভাইড করব 30 দিয়ে, তাহলে পাওয়া যাবে -3, আবার 45 থেকে 105কে মাইনাস করব, সেটাকে আবার ডিভাইড করব 30 দিয়ে, তাহলে হচ্ছে -2, 75 থেকে 105কে মাইনাস করব, তারপরে আবার সেটাকে হাইট মানে 30 দিয়ে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে -1, 105 থেকে 105কে মাইনাস করব, সেটাকে আবার হাইট দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0, 135 থেকে 105কে মাইনাস করব, সেটাকে আবার হাইট দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে 1, 165 থেকে 105কে মাইনাস করব, সেটাকে আবার হাইট দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে 2, আবার 195 থেকে 105কে মাইনাস করব, আবার সেটাকে আবার হাইট দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে 3। নেক্সট আমাদের এফআই ইউআই করতে হবে, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে -6, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে -6, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -5, এখানটায় হচ্ছে 0, তারপরেরটায় হচ্ছে 3, তারপরেরটায় হচ্ছে 10, তারপরেরটায় হচ্ছে 6, তাহলে এফআই ইউআইটা আমরা কত পাচ্ছি, -6, -6, -5, 0, 3, 10 আর 6। নেক্সট আমাদের ইউআই এর স্কোয়ার করতে হবে, তাহলে কত হবে, -3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখানটায় হচ্ছে 4, তারপরটায় হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপরে 1, তারপরে 4, তারপরে আবার 9। নেক্সট ইউআই স্কোয়ারের সাথে আবার এফআই কে মাল্টিপ্লাই করবো, মানে 2 এর সাথে 9কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18, আবার 3-এর সাথে 4কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 12, 5 আর 1কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 5, আবার 10 আর 0কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 0, 3 আর 1কে মাল্টিপ্লাই করলে হবে 3, 5 আর 4কে মাল্টিপ্লাই করলে হবে 20, 2 আর 9কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18। নেক্সট আমাদের 18, 12, 5, 0, 3, 20 আর 18কে প্লাস করতে হবে, তাহলে কত পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে 76। আর এফআই ইউআই কে প্লাস করতে হবে, তাহলে পাওয়া যাবে কত, এখানটা হয়ে যাচ্ছে 2, এফআই ইউআই কে প্লাস করলে হয়ে যাচ্ছে 2, টোটাল ফ্রিকোয়েন্সি রয়েছে কত, এটা হচ্ছে 30। নেক্সট আমাদের মিন বার করতে হবে, তো মিন বার করার ফর্মুলা কি, এটা হয়ে যাবে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই দিয়ে হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ, তো এ বলতে ছিল কত 105, সামেশন অফ এফআই ইউআই কত ছিল 2 ছিল,
এন ছিল 30, হাইট রয়েছে 30। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 107। এখানে আমাদের ভ্যারিয়েন্স বার করতে দিয়েছিল, তাহলে ভ্যারিয়েন্সটা কত হবে? ভ্যারিয়েন্সটা হয়ে যাবে এইচ স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানটায় হচ্ছে এন সামেশন অফ এফ আই ইউ আই স্কোয়ার মাইনাস দিয়ে হবে সামেশন অফ এফ আই ইউ আই হোল স্কোয়ার। দেখো আগের অঙ্কটায়, আচ্ছা এখানটা আগে একটা জিনিস বলি, ভ্যারিয়েন্স বলে এটা করেছি, যদি এসডি বার করতে হতো মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হতো তাহলে কি করতাম? পুরোটার একটা রুট ওভার করে দিতাম, এসডি বার করা বেলা রুট ওভার করতাম। আগের অঙ্কটা দেখো সেটাই করা হয়েছে। এই যে এখানটা একটা রুট ওভার করা ছিল, আর এখানটায় এন স্কোয়ারের রুট ওভার করে এন এস ছিল, এন স্কোয়ারের রুট ওভার করে এন এস ছিল। এবার এখানটায় বলবে যে এইচ নেই কেন? না আগেরটাতে কোনো রকম হাইট ছিল না, আগেরটাতে কোনো রকম ক্লাস দেওয়া ছিল না, তাই এইচ নেই। এখানটায় ক্লাস রয়েছে তাই এইচ রয়েছে। আর যেহেতু ভ্যারিয়েন্স করছি তাই স্কোয়ার রয়েছে, এইগুলোতে স্কোয়ার রয়েছে, এখানটায় রুট ওভার নেই। আর যদি এটাকে এসডি বার করতে বলতো তাহলে কি করতাম? এখানটা একটা রুট ওভার দিয়ে দিতাম, আর এখানে স্কোয়ারগুলো দিতাম না, মানে রুট ওভার করলে তো স্কোয়ারগুলো থাকবে না। আর তাহলে কত হচ্ছে? এখানটায় এইচ স্কোয়ার মানে কত হচ্ছে? 30 ইন্টু 30, তাহলে হয়ে যাচ্ছে 900। এন স্কোয়ার বলতে কত হবে? 30 ইন্টু 30 মানে হয়ে যাচ্ছে 900। এন বলতে হচ্ছে 30। সামেশন অফ এফ আই ইউআই স্কোয়ার কত হচ্ছে? এটা হচ্ছে 76। আর সামেশন অফ এফ আই আর ইউআই হোল স্কোয়ার কত হয়ে যাচ্ছে? এখানটায় বসবে 2, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 900 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে? 2280 মাইনাস হচ্ছে 4, মাল্টিপ্লাই করলে হচ্ছে 2280 মাইনাস দিয়ে হচ্ছে 4, তাহলে মাইনাস করলে কত পাবো? এটা হয়ে যাচ্ছে 2276। এটা হয়ে গেল ভ্যারিয়েন্স। তোমরা যদি এসডি বার করতে চাও, এখানে রুট ওভার না দিয়ে প্রথমে ভ্যারিয়েন্সটা বার করে নেবে, ভ্যারিয়েন্সের লাস্টে রুট ওভার করে দেবে, তাতেও এসডি হবে। মাথায় রাখবে ভ্যারিয়েন্সের রুট ওভার করলে পাওয়া যায় এসডি, আর এসডি স্কোয়ার করে দিলে পাওয়া যায় ভ্যারিয়েন্স। নেক্সট কোশ্চেনেও একই রকম ভাবে আমাদের মিন আর ভ্যারিয়েন্স বার করতে দিয়েছে। টেবিলটা হবে কিছুটা এরকম, তো আমরা মিড ভ্যালু বার করে নিয়েছি। কিরকম ভাবে মিড ভ্যালু বেরিয়েছে? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট করেছি, বাই দিয়ে 2 করেছি, মানে 0 প্লাস 10 বাই 2 5 হয়ে গেছে, 10 প্লাস 20 বাই 2 15 হয়ে গেছে, 20 প্লাস 30 বাই 2 25 হয়ে গেছে। আমরা মাঝামাঝি এই ডেটাটাকে এ ধরে নিচ্ছি, মানে এটাকে আমরা অ্যাজিউমড মিন ধরলাম। নেক্সট আমাদের কি করতে হবে? না এক্সআই থেকে এটাকে মাইনাস করব, সেটাকে হাইট দিয়ে ডিভাইড করে দেবো। হাইট বলতে হচ্ছে 10, হাইটটা হয়ে যাচ্ছে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট, মানে লোয়ার লিমিট আর আপার লিমিটের যা ডিফারেন্স ওটাই হচ্ছে হাইট। তাহলে এখানে হাইট রয়েছে কত? হাইট রয়েছে 10। তো আমরা ইউআইটা কি করে বার করব? না আমরা এক্সআই এখান থেকে এ কে মাইনাস করব, তারপর সেটাকে হাইট দিয়ে ডিভাইড করব। তাহলে কত হচ্ছে? এ বলতে রয়েছে 25, তো 5 মাইনাস 25 হয়ে যাচ্ছে -20, সেটাকে আবার 10 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে -2। আবার একই রকম ভাবে 15 মাইনাস 25 তাহলে হচ্ছে -10, সেটাকে আবার 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে হচ্ছে -1। তারপরেরটাই হবে 0, একই রকম ভাবে চললে এখানটায় হবে 1, এখানটায় হবে 2। এফআই এর সাথে ইউআই কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা বসবে -10, তারপরটা বসবে -8, তারপরটা বসবে 0, তারপরটা বসবে 16, তারপরটা বসবে 12। তাহলে এফআই ইউআই পাওয়া যাচ্ছে কত? -10, -8, 0, 16, 12। ইউআই এর স্কোয়ার করে দেবো, মানে -2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, -1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 4। ইউআই স্কোয়ারের সাথে এফআই কে মাল্টিপ্লাই করবো, মানে 5-এর সাথে 4-কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 20। 8-এর সাথে 1-কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, 0-র সাথে যাই মাল্টিপ্লাই করো এটা তো 0 হবে,
16 সাথে 1 কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 16, 6 সাথে 4 কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 24, 6 into 4 মানে 24। তো এখানে একটা রো বেশি ছিল, তো এটাকে ইগনোর করো। তো সামেশন অফ এফ আই কত হবে? সামেশন অফ এফ আই মানে এনটা পাওয়া যাচ্ছে 50, এফ আই ইউআই এর সাম কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 10, এফ আই আর ইউআই এর স্কোয়ার এর সাম কত হচ্ছে? এর সামটা হয়ে যাচ্ছে 68। নেক্সট আমাদের কি করতে হবে? এক্স ড্যাশ বার করতে হবে। তো এক্স ড্যাশ বার করার ফর্মুলা কি? এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ। তাহলে কত বসবে? এর জায়গায় বসবে 25 প্লাস দিয়ে বসবে সামেশন অফ এফ আই ইউআই ছিল 10, এন ছিল 50, হাইট রয়েছে 10, একটা শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 27। এটা হয়ে যাচ্ছে এক্স ড্যাশ। ভ্যারিয়েন্স কত হবে? ভ্যারিয়েন্সটাকে লেখা হয়ে থাকে সিগমা স্কোয়ার, এটা বলেছিলাম। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে এইচ স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানটায় বসবে এন ইন্টু সামেশন অফ এফ আই ইউআই স্কোয়ার মাইনাস দিয়ে বসবে সামেশন অফ এফ আই ইউআই হোল স্কোয়ার। ভ্যালু বসাতে হবে। এইচ স্কোয়ার বলতে কত হচ্ছে? এইচ স্কোয়ার বলতে হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, হাইট ছিল 10, এন স্কোয়ার বলতে কত হবে? এন স্কোয়ার বলতে হয়ে যাবে 50 স্কোয়ার মানে 2500, এন বলতে ছিল 50, এই ভ্যালুটা কত ছিল? এই ভ্যালুটা পাওয়া গেছিল 68। সামেশন অফ এফ আই ইউআই কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল 10, তাহলে এখানটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100 হয়ে যাচ্ছে। দুটো জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1/25, 50 ইন্টু 68 কত হবে? এটা হয়ে যাবে 3400 মাইনাস হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? 1/25 ইন্টু 1/25 ইন্টু 3300, তো ডিভাইড করলে কত পাওয়া যাচ্ছে? এখানে ডিভাইড করলে পাওয়া যাচ্ছে 132, 132। এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। নেক্সট কোশ্চেন আমাদের মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিনটেই বার করতে দিয়েছে ইউজিং শর্টকাট মেথড। তো কি করেছি আমরা? ক্লাসটাকে লিখে নিয়েছি আর এফআইটাকে লিখে নিয়েছি আর মিড ভ্যালু বার করেছি। কি করে মিড ভ্যালু বার করেছি? 70 প্লাস 75/2, 75 প্লাস 80/2, 80 প্লাস 85/2, এরকম ভাবে আমরা মিড ভ্যালুগুলোকে বার করে নিয়েছি। নেক্সট আমরা কি করব? মাঝখানে যে কোনো একটা ভ্যালুকে অ্যাজিউম করে নিচ্ছি। তো এ ধরে নিচ্ছি আমরা 92.5 কে। নেক্সট আমাদের ইউআই বার করতে হবে। কি করে বার করতে হবে তোমরা জানো। আচ্ছা, এখানে হাইট কত রয়েছে? হাইট রয়েছে 70 মাইনাস 75 মানে হাইটটা হচ্ছে 5। তো নেক্সট আমাদের ইউআই বার করতে হবে। তো আমরা কি করব না, এক্সআই থেকে 92.5 কে মাইনাস করব আর হাইট দিয়ে ডিভাইড করব। এক্সআই থেকে 92.5 কে মাইনাস করব আর হাইট দিয়ে ডিভাইড করব। তাহলে কত হচ্ছে? এখান থেকে 92.5 মাইনাস হবে আর 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে -4। এখান থেকে মাইনাস করে ডিভাইড করলে হচ্ছে -3। এখান থেকে মাইনাস করে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে -1। এখান থেকে করলে হচ্ছে -1, সরি এখান থেকে মাইনাস করলে হচ্ছিল -10, তারপরে 5 দিয়ে ডিভাইড করেছি তাহলে হচ্ছে -2। একটু ভুল বলেছিলাম, এটা বোধহয় -1 বলেছিলাম। 92.5 থেকে মাইনাস করলে হবে 0। 97.5 থেকে 92.5 কে মাইনাস করে 5 দিয়ে ডিভাইড করছি তাহলে হবে 1, তারপরটায় পাবে 2, তারপরটায় পাবে 3, এখানটায় পাবে 4। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব মানে 3 ইন্টু -4 হয়ে যাবে -12, তারপরটাতে হচ্ছে -12, 7 ইন্টু -2 করলে হচ্ছে -14, 7 ইন্টু -1 করলে হচ্ছে -7, 15 ইন্টু 0 করলে হচ্ছে 0, 9 ইন্টু 1 করলে হচ্ছে 9, 6 ইন্টু 2 করলে হচ্ছে 12, 6 ইন্টু 3 করলে হচ্ছে 18, 9 ইন্টু 3 ইন্টু 4 করলে কত হচ্ছে? 3 ইন্টু 4 করলে হচ্ছে 12। তাহলে এফআই ইউআই পাওয়া যাচ্ছে কত? -12, -12, -14, -7, 0, 9, 12, 18 আর 12।
এগুলোকে সাম করলে কত হচ্ছে, এগুলোকে সাম করলে হয়ে যাচ্ছে 6। নেক্সট আমরা ইউআই এর স্কোয়ার করছি, তাহলে এখানটা হয়ে যাবে 16, এখানটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 4, এখানটা 1, এখানটা 0, 1, 4, 9, 16, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এফআই এর সাথে ইউআই স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করছি, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 48। 4 এর সাথে 9 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, 7 ইন্টু 4 করলে হচ্ছে 28, 7 ইন্টু 1 করলে হচ্ছে 7, 0 ইন্টু 15 করলে হচ্ছে 0, 9 ইন্টু 1 করলে হচ্ছে 9, 6 ইন্টু 4 করলে হচ্ছে 24, 6 ইন্টু 9 করলে হচ্ছে 36, একটু ভুল বললাম, 6 ইন্টু 9 করলে হচ্ছে 54, 6 ইন্টু 9 করলে হচ্ছে 54, 3 ইন্টু 16 করলে হচ্ছে 48। তাহলে এফআই ইউআই এর স্কোয়ার কত পাওয়া যাচ্ছে, 48, 36, 28, 7, 0, 9, 24, 54, 48। তাহলে সাম করে দিলে কত হবে, এটা হয়ে যাবে 254। এন বার করতে হবে, এন কত হবে না, সামেশন অফ এফআই করলে এন পাওয়া যাবে, এটা পাওয়া যাচ্ছে 60। নেক্সট আমাদের মিন বার করতে হবে। মিন বার করার ফর্মুলা কি, এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই দিয়ে হচ্ছে এন ইন্টু দিয়ে হচ্ছে এইচ। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 92.5, সামেশন অফ এফআই ইউআই পাওয়া গেছে 6, এন বলতে হচ্ছে 60, হাইট হচ্ছে 5, 6 দিয়ে কাটলে এখানটায় হবে 10, 5 দিয়ে কাটলে এখানটা হবে 2, তাহলে হচ্ছে 92.5 প্লাস দিয়ে হচ্ছে 1/2, মানে 92.5 প্লাস দিয়ে হচ্ছে 0.5, তাহলে প্লাস করলে হচ্ছে 93। ভ্যারিয়েন্স বার করতে হবে, মানে সিগমা স্কোয়ার বার করতে হবে। ভ্যারিয়েন্স বার করার ফর্মুলা হচ্ছে এইচ এস স্কোয়ার বাই হচ্ছে এন এস স্কোয়ার, এখানটায় বসবে এন ইন্টু সামেশন অফ এফআই ইউআই স্কোয়ার মাইনাস হচ্ছে এফআই ইউআই সামেশন অফ এফআই ইউআই হোল স্কোয়ার। তো এইচ বলতে ছিল 5, তো 5 স্কোয়ার করলে হচ্ছে 25, এন স্কোয়ার বলতে হচ্ছে 3600, এন বলতে ছিল 60, সামেশন অফ এফআই ইউআই স্কোয়ার কত হবে, এটা পাওয়া গেছিল 254, তাহলে এখানটা লিখছি ইন্টু দিয়ে 254, সামেশন অফ এফআই ইউআই হোল স্কোয়ার কত হবে, এটা ছিল 6, এর হোল স্কোয়ার করলে হয়েছে 36। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 25 বাই দিয়ে হচ্ছে 3600, এখানটায় মাল্টিপ্লাই করে মাইনাস করলে কত হবে, এটা হয়ে যাবে 15204, 15204, ক্যান্সেল করলে পড়ে থাকছে 105.58, ক্যান্সেল করে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 105.58। লাস্টে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা লেখা হয়ে থাকে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করবো না, ভ্যারিয়েন্সকে আমরা রুট ওভার করে দেবো, প্রথমেই বলেছিলাম। তাহলে এখানটা হয়ে যাবে রুট ওভার অফ 105.58, তাহলে পাওয়া যাচ্ছে 10.27, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এসডি। নেক্সট কোশ্চেনের ডায়ামিটার দেওয়া রয়েছে, নাম্বার অফ সার্কেল দেওয়া রয়েছে। তো এখানে দেখো যে ভ্যালুগুলো রয়েছে মাঝখানে 1 করে বাদ দেওয়া রয়েছে, মানে 36 এর পর হচ্ছে 37, এখানে শেষ হচ্ছে 40-তে, আবার এখানে স্টার্ট হচ্ছে 41-এ। তো এরকম মানে কেসে তাহলে আমাদের কি করতে হয় না, লোয়ার লিমিটটাকে আমাদের 0.5 কমাতে হবে আর আপার লিমিটটাকে 0.5 বাড়াতে হবে। লোয়ার লিমিটটাকে 0.5 কমাতে হবে আর আপার লিমিটটাকে 0.5 বাড়াতে হবে, মানে এটাকে 0.5 কমানো হচ্ছে, আবার এটাকে 0.5 বাড়ানো হচ্ছে। এটাকে 0.5 কমিয়েছি, এটাকে 0.5 বাড়িয়েছি, একই রকমভাবে এটাকে কমিয়েছি, এটাকে বাড়িয়েছি, এটাকে কমিয়েছি, এটাকে বাড়িয়েছি, এরকমভাবে মডিফাইড ক্লাসটাকে লিখে নেওয়া হয়েছে। তো এখানে এইচ কত রয়েছে, দুটোকে মাইনাস করে দিতে হবে। দুটোকে মাইনাস করলে হচ্ছে দেখো এইচ হচ্ছে 4, হাইটটা হচ্ছে 4। মিড ভ্যালু কি করে বার করতে হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আবার এই দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করব, একই রকম ভাবে এই দুটোকে প্লাস করে আবার 2 দিয়ে ডিভাইড করব। এরকম ভাবে আমরা মিড ভ্যালুটা বার করে নেব। এফআই তো দেওয়া ছিল, আমরা মাঝখানে এটাকে এ ধরে নিলাম। নেক্সট আমাদের কি করতে হবে, ইউআই বার করতে হবে। কি করে বার করতে হয় জানো, এখান থেকে এটাকে মাইনাস করব, নিয়ে হাইট দিয়ে ডিভাইড করব। হাইট কত পাওয়া গেছিল, 4 পাওয়া গেছিল, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2।
এখান থেকে এ মাইনাস করা হচ্ছে, তারপর সেটাকে হাইট দিয়ে ডিভাইড করা হচ্ছে। সেটাকে এবার এফআই এর সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -30, এখানটা হচ্ছে -17, তারপরটায় হচ্ছে 0, তারপরটায় হচ্ছে 22, তারপরটায় পাওয়া যাচ্ছে 50। এফআই ইউআই পাওয়া গেছে 30, -30, -17, 0, 22, 50। ইউআই এর স্কোয়ার করবো, তাহলে এখানটা হচ্ছে 4, তারপর হচ্ছে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 4। এটার সাথে এফআই কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 60, 17 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 17, তারপরে তো 0 রয়েছে, তাহলে এখানটা 0 বসবে। 22 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 22, 25 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 100। সাম করলে কত হচ্ছে, 199 হচ্ছে। এটা সাম করলে কত হচ্ছে, এটা সাম করলে হয়ে যাচ্ছে 25। এন কত হবে, এখানে এনটা হয়ে যাচ্ছে 100, মানে এটা সাম করলে হয়ে যাবে 100। তো আমাদের এখানে কি কি বার করতে দিয়েছিল, আমাদের এখানে বার করতে দিয়েছিল মিন আর এসডি, মিন আর এসডি বার করতে হবে। তো মিন বার করার ফর্মুলা কি, অনেকবার করা হয়েছে, এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই দিয়ে বসবে এন ইন্টু হচ্ছে হাইট। এ বলতে কত হবে, এ বলতে হবে 42.5, সামেশন অফ এফআই ইউআই কত হবে, এটা হবে 25, এন কত হবে 100, হাইট কত হবে 4। 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 4, আবার এখানটায় 4 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হচ্ছে 42.5 প্লাস 1, তাহলে হচ্ছে 43.5। এটা হয়ে যাচ্ছে মিন। এসডি কি করে বার করবো না, আমরা রুট ওভার করে দেবো, মানে ভ্যারিয়েশনের ফর্মুলাটা রুট ওভার করে দেবো। তাহলে এখানটা বসবে এইচ বাই এন, মানে স্কোয়ার বসবে না কিন্তু, রুট ওভার দিয়ে লিখবো এন ইন্টু সামেশন অফ এফআই ইউআই স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে সামেশন অফ এফআই ইউআই হোল স্কোয়ার। তাহলে এইচ আছে 4, এন আছে 100, এন আছে 100, সামেশন অফ এফআই ইউআই স্কোয়ার কত আছে, এটা পাওয়া গেছিল 199, এখানটা বসবে 25 এর স্কোয়ার, মানে এখানটা হয়ে যাবে 625, একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে 4/100 কত হবে, এটা হয়ে যাচ্ছে 1/25। এখানটায় প্লাস মাইনাস করলে কত হবে, মানে মাল্টিপ্লাই করে মাইনাস করবো, মাল্টিপ্লাই করে মাইনাস করলে হয়ে যাবে রুট ওভার অফ 19275। রুট ওভার তো মিলবে না পুরোপুরি, মানে করা যাবে না, পারফেক্ট স্কোয়ার নয় এটা, এটা পারফেক্ট স্কোয়ার নয় নাম্বারটা। এখানটা হচ্ছে 1/25 ইন্টু দিয়ে হচ্ছে 138.83, এটা করলে পাওয়া যাচ্ছে 138.83, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5.55, এটা হচ্ছে এজ। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি পার্টগুলোকে নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।